নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প মিষ্টির তনুদা কলমে ববিতারা। ভদ্রলোক ঠাস করে মিষ্টির গালে থাপ্পড় মেরে দিল। চাপা কণ্ঠে গর্জে উঠে বলল, মুখে খুব বুলি ফুটেছে তোর। লজ্জা করছে না বাপের সামনে দাঁড়িয়ে বিহায়ের মতো এত বড় বড় কথা বলতে? তুই সর করবি না, তোর ঘাড় করবে। তোর জেঠি কি বলে গেছে তোর মনে নেই? সে নাকি আমাকে জেলে দেবে। তোর তার ছেলের সংসার কোন জ্ঞানে করতে চাস তুই? মিষ্টি বাবার হাতে থাপ্পড় খেয়েও কাঁদল না। চোখ মুখ শক্ত করে বলল, তোমাদের ব্যাপারে না একদম আমাকে টানবে না বাবা। ভদ্রলোক চলে গেল। অন্নপূর্ণা এসে মিষ্টির পাশে দাঁড়ালো। মিষ্টির কাঁধে এক হাত রাখতেই মিষ্টি মায়ের বুকে মুখ গুজে ঝরঝর করে কেঁদে দিল। অন্নপূর্ণা মিষ্টির মাথায় স্নেহের হাত রাখলো। বলল, তোর যদি তনুর সাথে সংসার করার ইচ্ছে থাকে তুই ভোরেই তনুর কাছে চলে যাবে মিষ্টি। এখানে থাকলে তোর বাবা তোকে মেরে ধরে সই করিয়ে নেবে, এমনকি দিব্যি কাটতেও দুবার ভাববে না। মিষ্টি বোধহয় এবার একটু আশার আলো দেখতে পেল। মা যেহেতু সাপোর্ট দিয়েছে, মিষ্টি অবশ্যই তনুর কাছে চলে যাবে। এত মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মিষ্টি। ওরও একটু বিশ্রাম প্রয়োজন। মায়ের কথা মতো মিষ্টি খুব ভোরেই বাড়ি ছেড়ে সরাসরি তনুদের বাড়িতে গিয়ে উঠল। শ্রীনারায়ণী ঘুম ঘুম চোখে দরজা খুলে মিষ্টিকে দেখে চমকে উঠল। ব্যাপক খুশি হয়ে মিষ্টির কাঁধ জড়িয়ে ধরল। উচ্ছ্বাস নিয়ে বলল, তুই এসেছিস মিষ্টি? আমি জানতাম তুই আসবি। যা, মা তনুর ঘরেই আছে। তনু সারা রাত রাস্তায় দাঁড়িয়েছিল। ভোরের আলো ফুটতেই বাড়ি এসে বিছানায় শুয়েই ঘুমিয়ে গেছে। মিষ্টি গুটি গুটি পায়ে তনুর ঘরে চলে গেল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তনুর বুকে মুখ গুজে শুলো। তনু ঘুমের ঘরে মিষ্টিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। বিড়বিড় করে বলল, আমি জানতাম তুই আসবি মিষ্টি। তোকে আমার কাছে আসতেই হবে। আমার ভালোবাসা মিথ্যে হতে পারে না। কথাটা বলতে বলতেই তনুর চোখ মেলে তাকালো। আকস্মিক মিষ্টিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল তনু। চোখ ডলে আবারও মিষ্টির দিকে ভালো করে তাকালো। না, তনু ভুল দেখছে না। আর না এতক্ষণ স্বপ্ন দেখেছে মিষ্টি এসেছে। সত্যি সত্যি মিষ্টি এসেছে। আর তনু মিষ্টির ঠোঁটের ভাঁজে গভীর চুমু এঁকে দিল। মিষ্টি আবারও লজ্জায় মুখ গুজল তনুর উন্মুক্ত বুকে। তনু দু হাত দিয়ে মিষ্টির মুখটা আঁচলায় তুলে ধরল। নাকে নাকে ঘষে উচ্ছ্বাস নিয়ে বলল, তুই সত্যি সত্যি এসেছিস মিষ্টি? হ্যাঁ। তোর বাবা কিছু বলেনি? বাবাকে বলে আসিনি। আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমি সত্যিই চলে এসেছি তনুদা। তনু মিষ্টির ঠোঁটে হাত রাখলো। ফিসফিস করে বলল, প্লিজ দাদা বলিস না। মিষ্টি হেসে দিল। তনু মিষ্টিকে আরও কাছে টেনে নিল। মিষ্টির চুলের ভাঁজে মুখ ডুবিয়ে আবেশে বুঝে আসা কণ্ঠে ফিসফিস করে বলল, আমাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হয়নি মিষ্টি? মিষ্টি আর কিছু বলার সুযোগ পেল না। তনুর অতিরিক্ত আদর ভালোবাসায় ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠল। অনেক বেলা হয়ে গেছে। দুজনই ঘুমিয়ে কাঁদা। শ্রীনারায়ণীর ডাকে দুজনেই ঘুম ভাঙল। মিষ্টি ধরফড়িয়ে উঠে বসল। তনু দরজা খুলে দিতেই তৃণারানী ঘরে এসে চাপা কণ্ঠে বলল, মিষ্টির বাবা এসেছে। মিষ্টি, তুই কিন্তু শক্ত থাকবি। তুই যদি না যেতে চাস তোকে কেউ জোর করে নিয়ে যেতে পারবে না। সবসময় মনে রাখবি তুই এখন তনুর বউ। অমলচন্দ্রের সামনে তনু মিষ্টি দুজনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। অমলচন্দ্র একা আসেনি, তনুর দুই কাকাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। যদিও তনুর দুই কাকাকে তৃণারানী এখানে আসার জন্য খবর দিয়েছে। আজ এখানে বেশ গণ্ডগোল হবে বোঝা যাচ্ছে। মেয়েকে দেখে অমলচন্দ্র বলল, মিষ্টি বাড়ি চল। তৃণারানী বলল, মিষ্টি তুই কি তোদের বাড়িতে যেতে চাস? মিষ্টি দৃঢ় কণ্ঠে বলল, না। তৃণারানী তনুর দুই কাকাকে বলল, দেখেছো তোমরা, মিষ্টি তনুর সাথে সংসার করতে চায়, অথচ মিষ্টির বাবা শুধু শুধু ওদের সংসার শুরু হওয়ার আগেই ভেঙে দিতে যাচ্ছে। আপনি এখনও শুধু শুধু বলছেন বৌদি? তো আর কি বলবো? সেই কবে দিনে আমার তনু একটা ভুল করেছে, আপনি অতীত টেনে এনে ওদের বর্তমানটা নষ্ট করতে চাচ্ছেন। নিজেদের মাঝে ঝগড়াঝাটি অশান্তি বিবাদ লোকে শুনলে হাসবে। তনুর বাবা ও কাকারা নানান যুক্তি দিয়ে অমলচন্দ্রকে অনেকক্ষণ বোঝালো। তৃণারানীও ছেলের হয়ে হাত জোর করে মিষ্টির বাবার কাছে ক্ষমা চাইল। তনুও মায়ের দেখা দেখি মিষ্টির বাবার কাছে ক্ষমা চাইল। হাজার হলেও বন্ধু ছেলে। মনের রাগ অভিমান যাই থাকুক, অমলচন্দ্র আর তনুর দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারল না। গভীর কণ্ঠে বলল, আমি এক কথার মানুষ, এই বাড়ি কিন্তু শেষ। আর কখনো যদি তনুর সম্পর্কে খারাপ কিছু শুনি তাহলে আমিও ভুলে যাব যে তনু আমার বন্ধুর ছেলে কিংবা মেয়ে জামাই। এখানে উপস্থিত সবার মুখে হাসি ফুটে উঠল।
অমলচন্দ্র যে এত তাড়াতাড়ি মেনে নেবে তৃণা রানীও ভাবতে পারেনি। তৃণা রানী এক ছুটে রান্নাঘরে গিয়ে মিষ্টি নিয়ে এলো। সবাই মিষ্টি মুখ করে তনু মিষ্টি রিসেপশনের দিন ঠিক করে চলে গেল। অমলচন্দ্র বাড়ি যাওয়ার সময় মেয়েকে বলল, বিকালে বাড়ি চলে আসিস মিষ্টি। তৃণা রানী হাসি মুখে বলল, আমি নিজে গিয়ে মিষ্টিকে দিয়ে আসবো দাদা। বড়রা চলে যেতেই তনুর সবগুলো কাজিন হই হই করতে করতে তনুদের বাসায় চলে এলো। রিসেপশনে অনুষ্ঠান উপলক্ষে তনুর কাছে ট্রিট চাইল। তনু বলল, আজ রাতে আমাদের বাসার ছাদে সবাই মিলে আড্ডা দেব। আয়োজনে থাকবে মাংস, খিচুড়ি। রাতে ছাদে বসে গান আড্ডা হবে, চলবে। চলবে মানে দৌড়বে। ওকে তাহলে সবাই সন্ধ্যার পর চলে আসবে। সবাই যে যার মতো চলে গেল। মিষ্টিও বাসায় চলে যেতে নিল। তনু পিছন থেকে খপ করে মিষ্টির এক হাত ধরে ফেলল। বলল, তুই কোথায় যাচ্ছিস? মিষ্টি লাজুক কণ্ঠে বলল, বাড়ি যাচ্ছি, তুই এখানেই থাক, পরে যাবি। না মানে? তনু চোখ রাঙিয়ে মিষ্টির দিকে তাকালো। মিষ্টি আর কিছু বলার সাহস পেল না। দেখতে দেখতে ওদের রিসেপশনের দিন চলে এলো। বেশ বড় করেই অনুষ্ঠান করা হবে, অনেক মানুষকে নিমন্ত্রণ করা হয়েছে। তনু স্যুট বুট পরে রেডি হয়ে নিল। মিষ্টিকে সাজতে পার্লারে পাঠানো হয়েছে। মিষ্টি সেজেগুজে আসতেই তনুর সবগুলো কাজিন মিষ্টিকে ঘিরে দিল। তারপর তনু মিষ্টিকে স্টেজে বসিয়ে দিয়ে অনেকক্ষণ বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট করা হলো। তনুর মাথা চিনচিনে ব্যথা করছে। ধীরে ধীরে মাথা ব্যথা বেড়ে যাচ্ছে। এত কোলাহল আর ভালো লাগছে না। শুধু আজ না, কিছুদিন ধরেই অসহ্য রকমের মাথা ব্যথা হয়। অবশ্য ওষুধ খেলেও মাথা ব্যথা কমে যায়। হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়েছে। এখন তনু ওষুধ পাবে কথা, এদিকে কাউকে বলতেও ইচ্ছে করছে না, যদি সবাই চিন্তা করে সেইভাবে। তনুর কাজিনরা ইতিমধ্যে তনু মিষ্টিকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। সবাই গোল গোল হয়ে চারপাশে বসে হই হল্লোড় করছে, হাসাহাসি করছে, মজা করছে। তনু ঘোলা চোখে মিষ্টির দিকে তাকালো। মিষ্টি খয়েরি রঙের ভারী লেহেঙ্গা পরেছে, দেখতে অপূর্ব লাগছে। এত বেশি সুন্দর লাগছে যে তনু চোখ ফেরাতেই পারছে না। এমনিতেই মিষ্টির চোখ বাঁধানো রূপ সাজলে মেয়েদের আসল সৌন্দর্য ফুটে ওঠে। তনু মুগ্ধ চোখে মিষ্টিকে দেখতে দেখতে আস্তে করে মিষ্টির কোলে টলে পড়ল। মাথায় অসহ্য ব্যথা করছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ফেটে যাবে। সবাই শব্দ করে হাততালি দিয়ে উঠল, সিটি বাজালো। ওরা ভেবেছে তনু ইচ্ছে করে দুষ্টুমি করে মিষ্টির কোলে শুয়েছে। অনেকক্ষণ ডাকাডাকি করেও যখন তনু উঠল না, কেউ টেনেও তনুকে মিষ্টির কোল থেকে ওঠাতে পারল না। যতবার তনুকে উঠাতে যায় ততবারই মিষ্টির কোলে হেলে পড়ে যায় তনু। চোখ দুটো বন্ধ, সবাই ঘাবড়ে গেল। মিষ্টি ভয় পেয়ে এক চিৎকার দিয়ে উঠল। তনুর গা ঝাঁকি বলে, এই কী হয়েছে আপনার? কথা বলছেন না কেন? উঠুন উঠুন বলছি, আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। কথাগুলো ভীতু কণ্ঠে বলতে বলতে ঝরঝর করে কেঁদে দিল মিষ্টি। প্রাথমিকভাবে কিছু টেস্ট লিখে দিয়েছে। তনুকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। টেস্টগুলো ইতিমধ্যে করানো হয়েছে, তবে এখনও রিপোর্ট বের হয়নি। সবাই অপেক্ষার প্রহর গুনছে। তনুর জ্ঞান ফিরেছে, এখন সব কিছু স্বাভাবিক, আর মাথা ব্যথা নেই। তবে তনু কিছুতেই টেস্টগুলো করাতে চায়নি। এই নিয়ে মায়ের সাথে বেশ রাগারাগি করেছে। তনুর মা কান্নাকাটি করতে করতে ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেগুলোকে টেস্ট করাতে সক্ষম হয়েছে। এখন তনুর খুব ভয় করছে টেস্টের রিপোর্টে কী লেখা আছে। তনু আগে থেকেই জানে, সবাই জানার পর কেমন রিয়াকশন দেবে কে জানে। বিশেষ করে মিষ্টিটা তো একটু বেশি ইমোশনাল। যখন জানতে পারবে যে তনুর আয়ু ফুরিয়েছে, ওর হাতে খুব বেশি সময় নেই, কেঁদে কেটে একাকার করে ফেলবে। মাকেও সামলানো যাবে না, অথচ তনু তো চায়নি, যে কটা দিন বেঁচে আছে সবার সাথে স্বাভাবিকভাবে হাসি আনন্দে কাটাতে চেয়েছিল। তো তার হবে না বোধহয়। যে কটা দিন বেঁচে থাকবে প্রতিটা মুহূর্ত প্রিয় মানুষ কানাকাটি হজম করতে হবে তনুকে। তনু যা কিছু মন থেকে চায় সবসময় তার উল্টোটাই হয়। তনুর মাথা ব্যথা আজ নতুন না, অনেক দিন ধরেই প্রথম প্রথম ভেবেছিল মাইগ্রেনের ব্যাপার। সে কৌতূহলবশ থেকেই একদিন একা একা টেস্ট করেছে। দুর্ভাগ্যবশত রিপোর্ট ভালো আসেনি, ব্রেন টিউমার ধরা পড়েছে এবং খুব শীঘ্রই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হচ্ছে তনু। সেদিন কথাগুলো ডাক্তার সরাসরি তনুকে বলতে চায়নি, বারবার জিজ্ঞেস করছিল বাড়ির লোক কেউ সাথে আসেনি। তনু ভয় ভয় বলেছে, কি হয়েছে ডাক্তার, আমাকেই বলুন না। সেদিন থেকেই সম্পূর্ণ পাল্টে গেল তনু। নিজের কৃতকর্মের জন্য সৃষ্টিকর্তার কাছে বারবার ক্ষমা চেয়েছে। মিষ্টিকে যেহেতু বিয়ে করেই ফেলেছে, আর ছাড়তে ইচ্ছে করে না। জীবনের শেষ সময় এসে মিষ্টির সাথে কিছু সুখ স্মৃতি জমাতে ভীষণ ইচ্ছে করে। এর জন্যই তো এত আয়োজন। কিছুদিন আগে চাকরির একটা ইন্টারভিউ দিয়েছিল, ভেবেছিল চাকরিটা হবে। গতকাল মেইলও এসেছে, সৌভাগ্যক্রমে চাকরিটাও হয়ে গেছে। জীবনের অন্তিম সময়ে এসেই কেন সৌভাগ্যগুলো একে একে ধরা দিচ্ছে। তনুর খুব ইচ্ছে ছিল যে কটা দিন বেঁচে থাকবে সবার সাথে স্বাভাবিকভাবেই কাটাবে, কাউকে তনুর ব্যাপারে জানতে দেবে না।
মা খুব ভেঙে পড়বে, মিষ্টিটাও পাগল পাগল হয়ে যাবে। কথাগুলো ভেবেই বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল তনু। সিরিয়াল তনু অনুযায়ী তনুকে ডাকছে। শ্রীনা রানীও ছেলের সাথে উঠে গেল মিষ্টি। মেয়েটা বউ বেশি কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে ছুটে এসেছে। এখনও চোখের কোণে জল চিকচিক করছে। কাজ ওর লেপটে গেছে, তবুও দেখতে কী সুন্দর লাগছে। তনুও বলল, তোমাদের কাউকে আমার সাথে যেতে হবে না, আমি একাই যাব। শ্রীনা রানী ছেলের কথা শুনল না, এক প্রকার জোর করে চেম্বারে ঢুকলো। মিষ্টি যেতে চেয়েছিল, দুজনে বেশি অ্যালাউ না দেখে মিষ্টি যেতে পারল না। তনুর অসুখের কথা মা জানলে এখানেই কান্নাকাটি জুড়ে দেবে। তনু প্রাণপণে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, পারছে না। ভেতরে ভেতরে একদম শেষ হয়ে গেছে ছেলেটা। চীনা রানী ডাক্তারকে বলল, তনুর রিপোর্ট ভালো এসেছে ডাক্তার? ডাক্তার রিপোর্টে আবারও চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, মেজর কোনো সমস্যা নেই। তনু চমকে উঠল। হৃৎপিণ্ড খুব জোরে জোরে লাফাচ্ছে। এটা কি সম্ভব? শুকনো ঢোক গেলে কম্পিত কণ্ঠে বলল, ভালো করে দেখুন না প্লিজ, সত্যি আমার কিছু হয়নি। আশ্চর্য, মিথ্যে বলবো কেন? রিপোর্টে স্পষ্ট লেখা সব কিছু নর্মাল। তাহলে মাথা ব্যথা কেন? এটা মাইগ্রেনের সমস্যা। ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন, ওষুধ শেষ হলে আবার একবার দেখিয়ে যাবেন। তনুর কৌতূহল মিটছে না। শ্রীনা রানীকে বলে, মা তুমি একটু বাইরে যাও তো, ডাক্তারের সাথে আমার কিছু কথা আছে। যেহেতু ছেলের রিপোর্ট ভালো এসেছে, শ্রীনা রানী আর দ্বিমত করল না, বিনা বাক্য ব্যয়ে চলে গেল। তনু বলল, কিছুদিন আগে আমি একটি হাসপাতালে গিয়ে টেস্ট করিয়েছি। রিপোর্ট দেখে বলেছে আমার ব্রেন টিউমার হয়েছে। এখন আমি তো আর খুব বেশি দিন বাঁচব না। কোথায় রিপোর্ট দেখি? রিপোর্ট তো সাথে আনিনি। রিপোর্ট না দেখে তো আমি কিছু বলতে পারছি না। সত্যি কি আমার ব্রেন টিউমার হয়নি ডাক্তার? না, আপনি সুস্থ, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই। 25 বছর এই পেশায় আছি, ভুল হওয়ার চান্স নেই। দেখুন, আগের রিপোর্টে হয়তো কোনো গরমিল আছে। এতদিন কী পরিমাণ মানসিক ডিপ্রেশনে ভুগছিল তনুর, যদি এই ডাক্তার জানতো তনুর যে কেমন অনুভূতি হচ্ছে, কাউকে বলে বোঝানো সম্ভব না। আজকেই তনু মিষ্টিকে ঘরে তুলবে, আর আজকেই এত ভালো একটা খবর পেল। তনু কাপা হাতে রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে গেল, চোখে জল, মুখে হাসি। মৃত্যু চিরন্তন সত্য জানার পরেও বেঁচে থাকার কি অদম্য ইচ্ছে পুষে প্রতিটা মানুষের মনের ভেতরে। তনু ডাক্তারের চেম্বার থেকে বের হতেই মিষ্টি আচমকা দৌড়ে এসে তনুকে জড়িয়ে ধরে মুখ কুঁচল। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি খুব ভয় পেয়েছি। তনু হেসে দিল, মন ভালো করা হাসি। বলে, আমার কিছুই হয়নি রে মিষ্টি, চেয়ে দেখ, আমি একদম ফিট। তনু মিষ্টিকে নিয়ে সরাসরি নিজের বাড়িতে চলে গেল। আসার সময় ডাক্তারের নাম্বার নিয়ে এসেছে তনু। আগে রিপোর্টের ছবি তুলে ওনার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিল তনু। ডাক্তার রিপোর্টগুলো রিপ্লাই দিলে, এটা আপনার রিপোর্ট না, বয়সটা দেখুন। আচ্ছা, সেদিন কি তনু নামের অন্য কেউ কাকতালীয়ভাবে এই একই টেস্ট করতে গিয়েছিল? হয়তো, আমার সঠিক জানা নেই। রিপোর্টটা আপনার না, হয়তো কোনোভাবে আপনাদের রিপোর্ট বদলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ কীভাবে এত বড় ভুল করতে পারে? তনু স্বস্তির নিঃশ্বাস ফেলল। জীবনে এত খুশি হয়তো কোনোদিনও হয়নি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।